আমাদের এত বড় ফ্যামিলিতে কোনো টিভি নেই। হ্যাঁ, আমার ছেলে হওয়ার আগে পর্যন্ত আমাদের বাড়িতে টিভি ছিল, তো ছেলে আসার পর টিভি দেখাটা সেরকম আর হয় না, মানে টিভি খারাপ হয়ে গিয়েছিল। আর টিভি তারপর থেকে আমরা সারিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর সারানোর আগ্রহ সবাই ছেড়ে দিয়েছিল। আমার ছেলেটাই এখন টিভির মতো এন্টারটেনমেন্ট, সবার ওকে নিয়েই সময় কেটে যায়। তো বর্ষাকাল পড়েই গেল, বুঝতে পারি না বৃষ্টি পড়লে বাচ্চারা কেন এত টয়লেট করে, এত জামা কাপড় একদিনে পরে, আর সেগুলো কাচার পরেও শুকোয় না, একদিনে শুকোয় না, দুদিনে শুকোয় না। কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ভিজে জামা কাপড় ঘরে নিয়ে এসে ঘরে মেলে দিচ্ছি, আবার রোদ হচ্ছে, আবার গিয়ে বাইরে মেলছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার, ওদের বিকেলবেলা একটু ছুটি দিয়েছিলাম বলে সকালবেলা আজকে ডেকে পড়িয়ে দিয়েছিলাম। ওদের পড়াতে পড়াতে দিদির কাছে গেলাম। কি বের করছো, কি রান্না করবে? হ্যাঁ, কাঁচকলা কি করবে? কোফতা? ঠান্ডা জল আছে ফ্রিজে? এখন ঠান্ডার সময় ঠান্ডা জল খাবে। তো দিদি এখন, আজকে নিরামিষ আমাদের, বৃহস্পতিবার, তো ওই জন্য দিদি রান্না করছে। এখন আমার ছেলে ঘুমোচ্ছে, আর এখানে আমার স্টুডেন্টরা এসছে। লিখছিস? পড়ানো শেষ করে চলে গেছিলাম পুজো দিতে। আর বর্ষাকালে এরকম প্যান্ডেল নিশ্চয়ই সবার বাড়িতেই হয়। এখন কলাটাকে মেখে নিচ্ছে বেসন দিয়ে। আমাদের 3 জনের মতো করছো না? এটা অনেকটা হবে। আবার যদি বাবা আসে। যেহেতু ছিল বৃহস্পতিবার, তো আমাদের ফুল কাকু আমাদের ফুল দিয়ে গিয়েছিলেন। এখন সেরকম গাঁদা ফুলটা পাওয়া যায় না, তাই উনি রজনীগন্ধা ফুলের মালা দেন। আমাদের বাজারে যেতে হয় না, উনি পাড়ায় পাড়ায় যেহেতু আসে, উনি প্রত্যেক সপ্তাহে আমাদের ফুল দিয়ে যায়। তো আমাদের এই গোপাল সোনা, বাবা সকালবেলা পুজো দিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু গোপালদেরকে স্নান করিয়ে যাননি, তাই আমি ওদেরকে স্নান করে দিয়েছিলাম। ওদের রঙগুলো একটু উঠে যাচ্ছে, আবার রঙগুলো করতে হবে। দেখি আমি একদিন ওদের আবার সুন্দর করে অঙ্গরাগ করে দেবো। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল, অন্তিমকালে দিয়াস্থল। এই মন্ত্রটাও তোমাদেরকে শুনিয়ে দিলাম। এই যে পুজো টুজো দিয়ে একটা গাছ পুঁতবো ভাবছিলাম। আমার ছেলে না আমাদের 2টো জলের মগ ফাটিয়ে দিয়েছে, তো সেই জলের মগ দুটোতে আমি 2 রকম ফুল গাছ বসিয়েছি। তারপর একটু প্রজেক্টের আঁকা টাকা ছিল একটা বাচ্চা, সেগুলো করে বিকেলবেলা একেবারে তোমাদের সাথে দেখা হলো। বিকেলবেলা একটু ফটো তুলবো বলে একটু শাড়ি পরেছিলাম, বা শাড়িই পরি বেশি বাড়িতে। তারপর এই আমার ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। খুব একটা জায়গা নেই, বাড়ির সামনে জাস্ট রাস্তার এক পাশেই কটা লাইন দিয়ে ফুল গাছ লাগিয়েছি। সেখানে আমি কিছু ওই ফেলে দেওয়া বোতল টোতল ওগুলো রং করে সুন্দর সুন্দর একটু গাছ লাগিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সত্যি জায়গাটা অল্পের মধ্যে হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সেই জলের মগ। পিছনে কিন্তু আমাদের অনেক গাছ আছে, জবা গাছ আছে, টগর গাছ আছে, গোলাপি রঙের জবা গাছ আছে, আবার সাদা রঙের জবা গাছ আছে, লাল জবা আছে। বিকেলবেলা 2টো বাচ্চা এসেছিল পড়তে, ওরা সকালবেলা আসতে পারেনি, তো ওদেরকে বিকেলবেলা পড়িয়ে দিয়েছিলাম। পড়াতে পড়াতে এই যে একটা গিফটও পেলাম। বাচ্চাদের সাথে কিন্তু কি সুন্দর সময় কেটে যায়, ওদের লেখা দিতে, ওদের পড়া নিতে, ওদের একটু খুনসুটির রোজকার দিনের গল্পগুলো শুনতে বেশ ভালো লাগে আমার। ওরা পুরো আমার বন্ধুর মতো। এখন মশারি সেলাই করছি। এই মশারিটা আমার বর 1 মাস ধরে বলছে আমাকে সেলাই করতে। আমি না কোনো কাজ এরকম মানে ভুলে যাই না, আমি যেটা মনে থাকে, কিন্তু এই মশারি সেলাই করার কাজটা আমি কেন জানি না, আমি মনেই থাকে না সারাদিন। এখন বাজে 7টা, সন্ধ্যা 7টার, আমি সন্ধ্যেবেলা এরকম সেলাই করছি। আমি জানি না সন্ধ্যেবেলা সেলাই করতে নেই মেবি, তো আমি সেলাই করছি। ভিডিওটা আমার বর দেখে মনে হয় এবারে মনে মনে
মানে ভাববে যে আজকে কোন দিকে সূর্য উঠেছে। ও আমাকে এতদিন ধরে বলছেন, আমি করতেই ভুলে যাই। না আমি তোর কে হই? কাকি কা- তুমি খুব ভালো। আমি খুব ভালো? হ্যাঁ। কেন কেন বল, কেন ভালো লাগে আমাকে? সেদিন তো মনে আছে তুমি আর ড্রয়িং করে দিয়েছিল ওদিন। আর এই যে এই এক আমার বয়ফ্রেন্ড। এখন 7টা বাজে, 7:10 হচ্ছে। এবারে আমি রান্না করব। এখানে আমি নতুন এই গাছটা দিয়েছি, ভালো লাগছে। কি রান্না করব? নিরামিষ কিছুই করব। দিদি সকালবেলা উচ্ছে আলু ভাজা আর সোয়াবিন করেছিল, আবার দুপুরবেলা কাঁচকলার কোফতা আর পুঁইশাক কুমড়ো সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিল। আর আমি রাত্রেবেলা করেছিলাম ঢেঁড়সের ঝাল, ডাল আর আলু ভাতে দিয়েছিলাম। দুপুরবেলা প্রতিদিনই আমার দিদি, আমি, আমার শাশুড়ি, শ্বশুর মশাই আমরা একসাথে বসে চা খাই, একটু গল্প করি। বাচ্চাদের স্কুলের প্রজেক্টের সময় কিন্তু আমি অনেকগুলো প্রজেক্ট করার অর্ডার পাই। অর্ডার বলতে না সেরকম কিছু না, আমি এমনি করে দিই, ওরা আমার কাছে দেয়, আমি ভালোবেসে করে দিই। আর সেই পরিবর্তে এরকম গিফট পেতে কার না ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।